এই দেখুন বন্ধুরা, গতকাল ঝড়ে আমি এতগুলো আম কুড়িয়েছি আর এই 3টে কাঁচা মিঠে আম পেয়েছি। এগুলোকে এবারে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। শুধু কয়েকটা আম কেটেছি বন্ধুরা, তাতেই এক থালা ভর্তি হয়ে গিয়েছে। এইটা দিয়ে আপাতত কাসুন্দিটা বানাচ্ছি। সম্পূর্ণ আমটা খুব ভালো করে আমি বেটে নিয়ে এটা জল ঝরিয়ে নিয়েছি। দেখুন এখানে জল ঝরতে দিয়েছি। আর একবার ছেঁকে নিয়ে জলটাকে স্বাদ মতো চিনি আর গুঁড়ো করে রাখা সাদা সর্ষে ও কালো সর্ষে দিয়ে নিয়েছি। ও হ্যাঁ, বলতে ভুলে গেলাম যে আমটা বাটবার সময় আমি অল্প একটু ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। সঙ্গে একটা বড় সাইজের আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েই আমি আমটাকে বেটে এরকম ঝুলিয়ে রেখেছি, যাতে এর থেকে এক্সেস ওয়াটারটা এর মধ্যে চলে আসে। এই জলটা ছড়িয়ে নিতেই যা সময় লাগবে, এখন বাচ্চাগুলোকে খাইয়ে দিই। তারপরে আবার এটাকে জলটা খুব ভালোভাবে ঝরে গেলে তখন আবার এটাকে মেখে আর বাদ বাকিটা প্রিপারেশনটা করে নেব। আমের জলটা ঝরিয়ে নিয়েছি আর এই জলটা ফেলে দিতেও খারাপ লাগছে। এই জলটা দিয়ে যদি কিছু করা যায় বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই জলটা দেখুন বন্ধুরা কত গাঢ়। জল দেখুন আর বেশি ঝরেনি, জলটা ঝরে গেছে। এবারে আমটা থেকে এটাকে এবারে আমি খুলে এর মধ্যে মিশিয়ে নেব। আম কাসুন্দিটা একেবারে রেডি। এর মধ্যে আমি স্বাদ মতো নুন ও চিনি দিয়ে নিয়েছি। বছর ভরে খেতে পারবেন তার জন্য প্রিজার্ভ করার জন্য এর মধ্যে অল্প একটু ভিনেগার দিয়ে নিয়েছি। খুব ভালো করে এবারে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। এখানে বন্ধুরা আমার কাছে কোনো কাচের জার নেই, তার জন্য আমি এই কৌটোটা নিয়েছি। ভালো করে ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি, একটু যেন জল না থাকে। এবারে এই সম্পূর্ণ মিশ্রণটাকে এর মধ্যে দেখুন বন্ধুরা, আমার কাসুন্দিটা একেবারে রেডি। সব শেষে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি এবং একটা চামচের সাহায্যে একবারে নিচ অবধি ওপর নিচ করে নিয়েছি। এখন যেহেতু রৌদ্র আছে বন্ধুরা, খানিকক্ষণ আমি এই কাসুন্দিটাকে রৌদ্রতে রেখে দিলাম। সত্যি বলতে কি বন্ধুরা, আমি কখনো আগে এত আম কুড়াইনি। কাঁচা আম এত কুড়িয়েছি মুর্শিদাবাদে এসে, যে এখন বড্ড ভালো লাগছে যে নিজে একটু করে এই আজকে আম কাসুন্দি বানিয়ে ফেললাম। আম কাসুন্দির রেসিপিটি আপনাদের ভালো লাগলে এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো